সূর্য আমাদের মাথা থেকে 14.96 কোটি কিলোমিটার দূরে আছে। এই সূর্যের প্রখর আলো এসি চালিয়ে আমাদেরকে মাহফিল শ্রবণ করতে হয়, এসি চালিয়ে আমাদেরকে নামাজ পড়তে হয়, ইবাদত করতে হয়। যখন রাস্তায় বের হই গরমের কারণে আমাদের কাপড় চোপড় ভিজে যায়, ঠিক না ঠিক? সূর্য কত দূরে? 14.96 কোটি কিলোমিটার দূরে। কিন্তু যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমার কমলিওয়ালা নবী বলেন, তুদনা শামসু ইয়াওমাল কিয়ামতি মিনাল খালকি হাত্তা তাকুনু কামিকদার মিল। সূর্য 14.96 কিলোমিটার দূরে নয়। সেদিন সূর্য আস্তে 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 আমাদের মাত্র মাথার 1 মাইল দূরে অবস্থান করবেন। আমাদের মাথার 1 মাইল দূরে যখন অবস্থান করবেন, মাথার মগজগুলো এগুলো সিদ্ধ হয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবেন। মানুষ আপন ঘামের সমুদ্রের মধ্যে আবার অনুযায়ী কেউ চাকরগিরা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো নাক পর্যন্ত ঘাম হয়ে যাবে। মানুষ এই ঘামের সমুদ্রের মধ্যে সাঁতরাতে থাকবেন। সেদিন সবাই খুঁজতে থাকবেন, কোথায় আছো, কে আছো, কে আছো আমাকে বাঁচানোর জন্য। এবার বন্ধু, আমার স্ত্রী, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, কে কোথায় আছো, আমাকে একটু এখান থেকে রক্ষা করে নাও, আমি এখান থেকে কিভাবে বাঁচবো। কিন্তু সবাই সেদিন পালিয়ে যাবেন, কারণ তাদের অবস্থা ঠিক একই রকম হবে, ঠিক না ঠিক? ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সবাই আপনার থেকে পলায়ন করবেন, সবাই আপনার থেকে দূরে সরে যাবেন। সেদিন কোন সাহারা আপনার আমার হবে না। কিন্তু সেদিন একটি মাত্র জাত আমার আপনার কাছে আসবেন, একটি মাত্র জাত এসে আমাকে বুকে জড়িয়ে নেবেন, একটি মাত্র জাত এসে আমাকে এমন চাদরের নিচে জায়গা করে দেবেন। তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হলেন শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, হুজুর পুরুর শাফিউল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আপনাকে আমাকে বুকের মধ্যে জড়িয়ে নেবে। আল্লাহ হযরত বলেন, শুনতে কে महशर में सिर्फ उनकी रसाई है, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, घर उनकी रसाई है। लो जब तो पर्दा ही है, सुनते हैं कि महशर में सबने सफ़े महशर में ललकार दिया हमको, ललकार दिया हमको, ऐ बेकस के आका, ऐ बेकस के आका, अब तेरे दुहाई है, सुनते हैं कि महशर में। আবার কমলিওয়ালা নবী সেদিন যেখানে থাকবেন সেখানে যাওয়ার জন্য আমাকে আপনাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যেখানে থাকেন সেখানে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন কন্ডিশন আছে, এগুলো মেনে নিতে হবে, ঠিক না? কন্ডিশন ছাড়া কি যাওয়া যাবে? ডাইরেক্ট কি যাওয়া যাবে?
আরে মসজিদের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন এমনি প্রবেশ করতে পারবেন না। মসজিদে যখন আপনি প্রবেশ করবেন আপনার কন্ডিশন হলো আপনাকে কাপড় পবিত্র করতে হবে, আপনার শরীর পবিত্র করতে হবে, আপনাকে ওযু করে মসজিদে ঢুকতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে রসুলের কাছে যাওয়া কি এত সহজ? বলেন না। আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, তোমরা সেই কিয়ামতের ময়দানের মধ্যে আমি রাসূল যেখানে থাকবো, আমি রাসূল যে জায়গায় অবস্থান করব, তোমরা যদি সেই জায়গার মধ্যে যেতে চাও তাহলে তোমাদেরকে একটা কন্ডিশন মেনে নিতে হবে, একটা কন্ডিশন অ্যাপ্লাই করে তোমাকে পৌঁছাতে হবে। সেই কন্ডিশন হলো ইমাম তিরমিজি সেটা বর্ণনা করে দিলেন। আমার রাসূল বলেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i দারাজাতি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, সেদিন কিয়ামতের ময়দানে আমি রাসূল যেখানে থাকবো, আমি রাসূল যে জায়গার মধ্যে অবস্থান করব, সেখানে যদি তোমরা পৌঁছে যেতে চাও, সেখানে যদি তোমরা পৌঁছাতে চাও, আমি রাসূলের কাছে যদি যেতে চাও, আমি রাসূলের রহমতের শামিয়ানার নিচে যদি স্থান পেতে চাও, তাহলে তোমাদের জন্য কন্ডিশন হলো তোমরা সর্বপ্রথম আহাব্বানি, আমি রাসূলকে ভালোবাসতে হবে। আমি আগে আমার রসুলকে, বলেন না, আগে আমার রসুলকে। তাহলে আমরা রসুলকে ভালোবাসতে চাই কিনা? বড় করে বলেন, চাই কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি শোনেন নবী তারানে বালা, নবী বাঁচানে বালা, নবী তারানে বালা, নবী বাঁচানে বালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন, নবী তারানে বালা, নবী নবী তারানে বালা, নবী বাঁচানে বালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি শোন, ভালো যদি বাঁচতে হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, ওয়া আহাব্বা হাযাইন, আর এই দুইজনকে ভালোবাসলো। একজনের নাম হলো ইমামে হাসান মুজতাবা, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন শহীদে দস্তে কারবালা। আজকে আমরা যাদের আলোচনার মধ্যে বসলাম, হযরত সৈয়দুনা ইমামে হুসাইনকে যদি আপনি ভালোবাসেন, হযরত ইমামে হাসানকে যদি আপনি ভালোবাসেন, আমার রাসূল আরো বলছেন ওয়া আবাহুমা, এবং এই দুইজনের বাবা
মাওলায়ে কায়নাত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসলো এবং ওয়া উম্মাহুমা এবং এই দুইজনের মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাদেরকে যে ভালোবাসলো, অর্থাৎ আমরা পঞ্চজন পাঁচ যারা আছি এই পাঁচজনকে যারা ভালোবাসলো, এই পাঁচজনকে যারা ভালোবেসে তাদের গোলামি ইখতিয়ার করলো, আমি রাসূল তাদের জন্য জানিয়ে দিলাম কানা মাই দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। আমি রাসূল তাদের জন্য ওই কিয়ামতের কঠিন মুহূর্তে যখন তাদের কেউ সাহারা হবে না, আমি রাসূল তাদেরকে আমার পাশে আমার জায়গার মধ্যে তাদেরকে স্থান দেব। তারা আমি রাসূলের নিকটে এসে রহমতের চাদরের নিচে জায়গা করে নেবে। তাইলে আমরা যারা আজকে আসলাম, লাভ না লস? বড় করে বলে লাভ আছে তো? লাভ আছে তো? শুরুতে বললাম এজন্য, চাকরির বেতন যদি জানা না থাকে চাকরিতে যাইতে মন চায়? কথা বললাম ও সরি গর গর বেতন দিন দিয়ে রেখা আজি মনে হই 8টা বাজে গিয়ে খালি মনে হই 9টা বাজে যাব, এর দিন মনে হলে 10টা বাজে যাব, ঠিক না? কিন্তু শহরের বেতন তো হইলে পারে ফটিয়া, কিন্তু যাতে শহরের বেতন হচ্ছে জি প্রত্যেক দিন যথাসময়ে আরো আগে বুঝে যায়, কারণ বেতন তো ঠিক আছে। কথা হল না, বেতন চাইতে 10,000, বেতন যদি দেয় 30,000 তোরে ফোন বুঝতে হবে। আর ঘুম রাতি আইব ফজর কেন তাড়াতাড়ি শহরে যাবে, ঠিক না বেঠিক? আমরা যারা এসেছি আমরা আহলে বাইত রাসূলের প্রেমের মধ্যে বসেছি, আমরা কিছুক্ষণ সময় আহলে বাইত রাসূলের শান এবং আযমতের মাহফিলের মধ্যে বসেছি। আমরা কিছু আলোচনা শুনবো, কিছু দ্বীনি তালিম শুনবো, কিছুক্ষণ ওলামায়ে আলোচনা শুনবো, তাদের চেহারা দেখবো, এই সামান্য চিন্তা ভাবনা করে এসেছি। কিন্তু আমার রাসূল বলছেন শুধুমাত্র তোমাদের জন্য সাধারণ চিন্তা ভাবনা যেটা নিয়ে এসেছো সেটা নয়, বরং আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম যেদিন তোমাদের কেউ হবে না সেদিন আমি রাসূলের সঙ্গে তোমরা হাসরের ময়দানের মধ্যে আমি রাসূলের পাশে অবস্থান করব।